প্রিয় শিক্ষার্থী, আজকে আমি আপনাদেরকে অ্যাডস নিয়ে ইম্পর্টেন্ট কিছু জিনিস শেখাবো। তো প্রথমে আসি, অ্যাডস আসলে কি? অ্যাডস হচ্ছে একটি অ্যাডভার্টাইজিং মিডিয়া, যার মাধ্যমে বিভিন্ন ধরনের অ্যাডভার্টিজমেন্ট বা বিজ্ঞাপন দেয়া যায়। তো এক্ষেত্রে প্রথমে আমরা অ্যাডসের ওয়েবসাইটে এন্টার করি। অ্যাডসের ওয়েব অ্যাড্রেসটি হচ্ছে adsqan.com। আমি এখন অ্যাডসের ওয়েবসাইটে আছি। প্রথমেই দেখা যাক অ্যাডসের মাধ্যমে কি কি ধরনের বিজ্ঞাপন দেওয়া যায়। তো অ্যাডসে কি কি বিজ্ঞাপন দেওয়া যায় এটি দেখার জন্য আমরা প্রথমে উপরের মেনু বার থেকে শপিং এ আসব এবং শপিং থেকে শপে ক্লিক করতে হবে। আমি শপে ক্লিক করছি। অ্যাডসের শপ পেজটি ওপেন হলো। এখানে আমরা দেখতে পাচ্ছি বেশ কয়েকটি প্রোডাক্ট রয়েছে, যেমন ইমেইল মার্কেটিং, ফেসবুক মার্কেটিং, গুগল অ্যাড, এসএমএস অ্যাড, ভয়েস এসএমএস অ্যাড এবং ইউটিউব অ্যাড। এবার আমরা দেখব অ্যাডসের মাধ্যমে এই অ্যাডগুলো দিতে হলে আসলে কিভাবে সেটা করা সম্ভব। তো অ্যাডসের কোনো সার্ভিস নিতে হলে আপনাকে অবশ্যই অ্যাডসের ডেবিট কার্ড ব্যবহার করতে হবে। আপনি অ্যাডসের ডেবিট কার্ড অর্ডার করার দ্রুততম সময়ের মধ্যে কার্ড হাতে পেয়ে যাবেন এবং কার্ড আপনার হাতে যাওয়ার পর আপনার প্রথম যে কাজটা করতে হবে সেটি হচ্ছে আপনার অ্যাডসের অ্যাকাউন্টে লগ ইন করতে হবে। তো আমরা ধরছি আপনি অ্যাডসের একটি ডেবিট কার্ড অর্ডার করেছেন এবং আপনার হাতে আমরা অ্যাডসের ডেবিট কার্ডটি পৌঁছে দিয়েছি। এখন আপনার কাজ হচ্ছে প্রথমে অ্যাডসের মেনু থেকে মাই অ্যাকাউন্টে যেতে হবে এবং সেখান থেকে লগ ইনে ক্লিক করতে হবে। আমি অ্যাডসের লগ ইনে ক্লিক করছি। অ্যাডসের লগ ইন পেজটি ওপেন আছে। তো এখানে অলরেডি একটা আইডি থেকে লগ ইন করাই আছে। আমি লগ আউট করে দিচ্ছি। অ্যাডসের লগ ইন পেজটি আমাদের সামনে ওপেন হয়েছে। এখন আপনার কার্ডের সঙ্গে আপনি একটি কার্ডের নাম্বার, ইউজার নেম এবং পাসওয়ার্ড পাবেন। এই কার্ডের ইউজার নেম এবং পাসওয়ার্ড ব্যবহার করে এখানে লগ ইন করতে হবে। আমি ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করছি। ইউজার নেম এবং পাসওয়ার্ড বসানো শেষ। এখন আমি লগ ইন বাটনে ক্লিক করছি। লগ ইন। হ্যাঁ, অ্যাকাউন্টটিতে লগ ইন হয়েছে। লগ ইন হওয়ার পরই এখানে আপনার প্রোফাইল আপনি দেখতে পাবেন। আমরা এখানে দেখছি মাই প্রোফাইল পেজটি ওপেন হয়েছে। মাই প্রোফাইল পেজে আপনি এখান থেকে আপনার প্রোফাইল পিকচারটি চেঞ্জ করতে পারবেন, আপনার নেম চেঞ্জ করতে পারবেন, এভরিথিং আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এছাড়া এডিট প্রোফাইল এই বাটনটিতে ক্লিক করার মাধ্যমে আপনি আপনার অ্যাকাউন্টের যাবতীয় ইনফরমেশন আপডেট করতে পারবেন। তো এখানে যেহেতু এক্সিস্টিং আগে থেকে একটি অ্যাকাউন্ট দেখানো হয়েছে, এই কারণে অনেক ইনফরমেশন এখানে দেয়াই আছে। তো আপনি এখানে আপনার ইনফরমেশন গুলো ফিল আপ করে সেভ চেঞ্জেস এই বাটনটিতে ক্লিক করবেন। ইউর প্রোফাইল হ্যাজ বিন সেট, এই মেসেজটি যখন দেখাবে তখন বুঝতে হবে আপনার অ্যাকাউন্টের সেটিংটি চেঞ্জ হয়ে গেছে। এখন আপনি অ্যাডসের সার্ভিসগুলো কিভাবে নেবেন, তাহলে আবার
আমরা যাচ্ছি অ্যাডস এর মেনু থেকে শপিং এবং সেখান থেকে শপ। আমি শপে ক্লিক করছি। অ্যাডস এর শপ পেজটি ওপেন হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের অ্যাড প্যাকেজ রয়েছে। এর মধ্যে সাপোজ আমি অ্যাডস এর ফেসবুক অ্যাড প্যাকেজটি নিতে চাচ্ছি। এক্ষেত্রে আমি ফেসবুক অ্যাডে ক্লিক করছি। অ্যাডস এর ফেসবুক অ্যাডের পেজটি ওপেন হয়েছে। এখানে বিভিন্ন ধরনের ফেসবুক অ্যাডের প্যাকেজ রয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি ফেসবুক অ্যাড প্যাকেজ 1, ফেসবুক অ্যাড প্যাকেজ 2, ফেসবুক অ্যাড প্যাকেজ 3, ফেসবুক অ্যাড প্যাকেজ 4, ফেসবুক অ্যাড প্যাকেজ 5, ফেসবুক অ্যাড প্যাকেজ 6, এভাবে বিভিন্ন প্যাকেজ রয়েছে এখানে। সাপোজ আমি ফেসবুক অ্যাড প্যাকেজ 4 এ ক্লিক করছি। ফেসবুক অ্যাড প্যাকেজ 4 এর পেজটি ওপেন হয়েছে। এখানে প্রথমেই যেটি আছে সেটি হচ্ছে প্রোডাক্ট ডেসক্রিপশন, অর্থাৎ ফেসবুক অ্যাড প্যাকেজ 4টি আসলে কি কি সুবিধা দিবে একজন ক্লায়েন্টকে। এখানে আমরা দেখতে পাচ্ছি বিডিটি বাংলাদেশি টাকায় ফেসবুক অ্যাড প্যাকেজ 4 এর মূল্য হচ্ছে 800 টাকা, 800 টাকা প্রাইস, 800 টাকা। অ্যাড টাইপ ব্যানার অ্যাড, অর্থাৎ এটি আসলে ফেসবুকের ব্যানার অ্যাড। ফেসবুকে একটি গ্রাফিক্যাল ব্যানার অ্যাডের মাধ্যমে আপনার বিজ্ঞাপনটি দেওয়া হবে। এরপর এখানে যে টেক্সটটি ইউজ হবে এই অ্যাডে সেটি হচ্ছে ইউনিকোড টেক্সট, অর্থাৎ আপনার অ্যাডে ইউনিকোড ফরম্যাটে বেশ কিছু লেখা থাকবে। ইমেজ ইয়েস, এটির অর্থ হচ্ছে এই অ্যাডের মধ্যে আপনি বিভিন্ন ধরনের ইমেজ ব্যবহার করতে পারবেন। এরপর আছে লিঙ্ক ইয়েস, অর্থাৎ আপনি আপনার এই অ্যাডের মধ্যে আপনার ওয়েবসাইট অথবা আপনার অন্য যে কোনো কিছুর লিঙ্ক দিতে পারবেন। এরপর আমরা দেখতে পাচ্ছি লোকেশন ফিল্টারিং ডিভিশন। লোকেশন ফিল্টারিং হচ্ছে আপনি যাদেরকে আপনার অ্যাড দেখাতে চাচ্ছেন তাদের অবস্থানটা কোথায় হবে। এখানে দেয়া আছে ডিভিশন, অর্থাৎ ফেসবুক অ্যাড প্যাকেজ আপনাকে ডিভিশন বা বিভাগীয় পর্যায়ের কাস্টমার কাছে পৌঁছাতে সহায়তা করবে। যেমন আপনি অ্যাড দিতে পারেন শুধুমাত্র ঢাকা বিভাগের কাস্টমারদেরকে আপনি আপনার অ্যাড দেখাতে চাচ্ছেন, আপনি এখানে ডিভিশনে বাংলাদেশের যে কয়েকটি ডিভিশন আছে সেগুলোর মধ্যে থেকে ঢাকা সিলেক্ট করতে পারেন। আপনি আপনার ইচ্ছামতো বাংলাদেশের যে কোনো ডিভিশন বা বিভাগ সিলেক্ট করতে পারেন। এরপর আছে এজ ফিল্টারিং, অর্থাৎ আপনার ক্লায়েন্টের এজ কত হবে সেটি আপনি নির্দিষ্ট করে দিতে পারেন। যেমন আপনি হয়তো চাইতে পারেন যে ফেসবুক ইউজাররা যাদের এজ বা বয়স 18 থেকে 25 বছরের মধ্যে আপনি শুধুমাত্র তাদেরকে অ্যাড দেখাতে চাচ্ছেন, তাহলে সেটি আপনি উল্লেখ করে দিতে পারেন। এছাড়া আছে জেন্ডার ফিল্টারিং ইয়েস, অর্থাৎ আপনার যারা ক্লায়েন্ট হবে, অর্থাৎ আপনি যাদেরকে অ্যাড দেখাতে চাচ্ছেন তাদের জেন্ডার কি হবে, তারা কি মেল হবে নাকি ফিমেল হবে সেটিও নির্বাচন করার বা বাছাই করার অপশন আপনার হাতে আছে ফেসবুক অ্যাড প্যাকেজ 4 এ। এছাড়া আছে ইনকাম রেঞ্জ ফিল্টারিং ইয়েস, অর্থাৎ যাদেরকে আপনি অ্যাড দেখাতে চাচ্ছেন তাদের ইনকাম রেঞ্জ কত হবে সেটিও আপনি সিলেক্ট করতে পারেন। যেমন আপনার প্রোডাক্ট যদি দামি হয় তাহলে আপনি অবশ্যই চাইবেন যে আপনার প্রোডাক্ট কেনার মতো সামর্থ্য যাদের আছে শুধুমাত্র তাদেরকে আপনার অ্যাডটি আপনি দেখাতে চান। কারণ যাদের সামর্থ্য নেই তাদেরকে আপনার অ্যাডটি দেখানো মানে আপনার অ্যাডের পেছনে কিছু এক্সট্রা খরচ হওয়া। কারণ যাদের সামর্থ্য নেই তারা আপনার অ্যাড দেখে আপনার প্রোডাক্ট কিনতে পারবে না। তো ফেসবুক অ্যাড প্যাকেজ 4 এর মাধ্যমে আপনি আপনার ক্লায়েন্টের ইনকাম রেঞ্জ সিলেক্ট করতে পারেন, অর্থাৎ যে ক্লায়েন্টগুলোর
ইনকাম রেঞ্জ বেশি, আপনি শুধুমাত্র তাদেরকেই আপনার অ্যাড দেখাতে পারেন। এছাড়া আছে ডিউরেশন, অর্থাৎ কতদিন ধরে আপনার এই অ্যাডটি ফেসবুকে দেখা যাবে। এখানে আছে 5 ডেজ ম্যাক্সিমাম, অর্থাৎ ম্যাক্সিমাম 5 ডেজ পর্যন্ত আপনার এই অ্যাডটি দেখা যাবে। এবং শেষে আমরা দেখতে পাচ্ছি অ্যাড ভিউ, অর্থাৎ কতজন আপনার অ্যাডটি দেখবে। আপনার অ্যাড দেখবে 1000 জন, এবং এই প্যাকেজটির মূল্য আছে 800 টাকা, অর্থাৎ 800 টাকার মাধ্যমে আপনি এই অ্যাড প্যাকেজটি অ্যাডসের মাধ্যমে ক্রয় করতে পারবেন। তো আপনার যদি এই প্যাকেজটি পছন্দ হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি এই প্রোডাক্টটির নিচে অ্যাড টু কার্ট নামে একটি অপশন পাবেন। এটি প্রথম অবস্থায় ব্ল্যাক কালার থাকবে, এখানে মাউস নিয়ে গেলে রেড কালার হবে। এই অ্যাড টু কার্ট বাটনে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটি মেসেজ দেখতে পাবেন। জাস্ট আপনি কন্টিনিউ শপিং এই বাটনটাতে ক্লিক করবেন। এরপর নেক্সট আমি আবার শপিং পেজে যাচ্ছি এবং সেখান থেকে শপ, আমি এখন অ্যাডসের শপ পেজে আছি। এখান থেকে আমি যদি আরো অন্য একটি অ্যাড দিতে চাই, যেমন এসএমএস অ্যাড, তাহলে আমি এসএমএস অ্যাডে ক্লিক করছি। এসএমএস অ্যাডে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের এসএমএস অ্যাড এখানে রয়েছে, যেমন এসএমএস অ্যাড প্যাকেজ 1, এসএমএস অ্যাড প্যাকেজ 2, এসএমএস অ্যাড প্যাকেজ 5 প্রভৃতি। তো সাপোজ আমি এখন এসএমএস অ্যাড প্যাকেজ 2টা দেখতে চাচ্ছি, এজন্য আমি এসএমএস অ্যাড প্যাকেজ 2 তে একটা ক্লিক করছি। আমি এখন এসএমএস অ্যাড প্যাকেজ 2 তে আছি। এখানে দেখতে পাচ্ছি প্রথমেই প্রোডাক্ট ডেসক্রিপশন বা প্রোডাক্টের বর্ণনা। প্রথমেই দেখা যাচ্ছে বিডিটি 400, অর্থাৎ এই অ্যাড প্যাকেজটির মূল্য হচ্ছে 400 টাকা। টেক্সট, অর্থাৎ আপনার এসএমএস এর টেক্সট কি হবে, টেক্সটটি হচ্ছে ইউনিকোড ফরম্যাটের টেক্সট। মাস্কিং, অর্থাৎ আপনার এসএমএসটি আপনার ক্লায়েন্টের কাছে যখন যাবে, তখন আপনার ক্লায়েন্ট কি দেখতে পারবে। আপনি মাস্কিং সুবিধা যদি পান, সেই এসএমএস গুলোতে আপনি আপনার প্রতিষ্ঠানের নাম দেখাতে পারেন, অর্থাৎ আপনার এসএমএসটি কোনো নাম্বার থেকে কোনো নাম্বার শো করবে না, এটি আপনার প্রতিষ্ঠানের নাম থেকে ক্লায়েন্টের কাছে যাবে। তো এই ক্ষেত্রে এসএমএস অ্যাড প্যাকেজ 2 তে সেই মাস্কিং সুবিধাটি দেওয়া হয়নি, এই কারণে নো লেখা আছে। এরপর আছে ইমার্জেন্সি, অর্থাৎ আপনি ইমার্জেন্সি বেসিসে এই অ্যাড বা এসএমএস প্যাকেজটি ব্যবহার করতে পারবেন কিনা। ইয়েস, অর্থাৎ ইমার্জেন্সিতে আপনি এসএমএস প্যাকেজটি ব্যবহার করতে পারবেন। ইমার্জেন্সি অর্থাৎ আপনি 1 মিনিট বা 2 মিনিট সময়ের মধ্যে আপনি যদি 10,000 ক্লায়েন্টের কাছে খুব দ্রুত সময়ের মধ্যে ইমার্জেন্সি বেসিসে কোনো একটি মেসেজ পাঠাতে চান, তাহলে এই প্যাকেজের মাধ্যমে সেটি করা সম্ভব। এছাড়া ইন্ডিভিজুয়াল এসএমএস এই অপশনটিও ইয়েস আছে, অর্থাৎ আপনি যদি 10,000 আলাদা আলাদা ক্লায়েন্টের কাছে প্রত্যেক ক্লায়েন্টের কাছে তার নির্দিষ্ট নাম দিয়ে এসএমএস পাঠাতে চান, অথবা 10,000 ক্লায়েন্টের কাছে প্রত্যেকের জন্য আলাদা আলাদা এসএমএস পাঠাতে চান, সেই সুবিধাটিও আপনি পাবেন এই এসএমএস অ্যাড প্যাকেজ 2 তে। এবং এই এসএমএস অ্যাড প্যাকেজ 2 এর সংখ্যা হচ্ছে 500, অর্থাৎ 400 টাকা দিয়ে এসএমএস অ্যাড প্যাকেজ 2 কিনলে আপনি 500টা এসএমএস ব্যবহার করতে পারবেন, অথবা 500 জনের কাছে আপনার এসএমএসটি দিতে পারবেন। সাপোজ এই অ্যাড প্যাকেজটিও আপনি দিতে চাচ্ছেন, অথবা অ্যাডসের মাধ্যমে বাই করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনাকে অ্যাড টু কার্ট এই বাটনটিতে ক্লিক করতে হবে। আমি অ্যাড টু কার্ট বাটনে ক্লিক করছি।
যথারীতি আমাদের কার্টে অ্যাড হয়ে গেছে এবং কন্টিনিউ শপিং বাটনে আমি ক্লিক করছি। আমি ধরে নিচ্ছি আমার এই মুহূর্তে অ্যাপস থেকে অর্ডার করা শেষ, অর্থাৎ এই মুহূর্তে আমি অ্যাপসের আর কোনো অ্যাড প্যাকেজ কিনতে চাচ্ছি না। তাহলে আমি অ্যাপসের ওয়েবসাইটের উপরের দিকে ডান পাশে একটি অপশন আছে যেখানে বিডিটি অর্থাৎ বাংলাদেশি টাকায় কত টাকা অর্ডার আপনি করছেন সেটা এখানে দেখা যাচ্ছে। কার্ট অপশন, কার্টে আমি দেখতে পাচ্ছি আমি দুইটি অ্যাড প্যাকেজ অর্ডার করেছি, একটি হচ্ছে ফেসবুক অ্যাড প্যাকেজ 4 এবং অপরটি হচ্ছে এসএমএস অ্যাড প্যাকেজ 2। অনেক সময় এই অপশনটি খুঁজে পেতে সমস্যা হলে আপনি সরাসরি শপিং এবং কার্ট, শপিং এও কার্ট নামে একটি অপশন আছে, এখানে ক্লিক করলেও হবে। তো আমি এই কার্ট অপশনটিতে ক্লিক করছি। আমার কার্ট অপশনটি লোড হয়েছে এবং কার্টে আমি দেখতে পাচ্ছি আমি আসলে অ্যাডস এর মাধ্যমে কোন কোন প্রোডাক্টটি অর্থাৎ কোন কোন অ্যাড প্যাকেজটি অর্ডার করতে যাচ্ছি। আমি এখানে দেখতে পাচ্ছি আমি ফেসবুক অ্যাড প্যাকেজ 4 অর্ডার করতে যাচ্ছি, যার মূল্য হচ্ছে 800 টাকা। আর সেকেন্ড যে অপশনটি আমি অর্ডার করতে যাচ্ছি সেটি হচ্ছে এসএমএস অ্যাড প্যাকেজ 2, যার মূল্য হচ্ছে 400 টাকা। আমি যদি এখন চাই যে কোনো কারণে এসএমএস অ্যাড প্যাকেজটি আমি নিব না, তাহলে আমি দেখতে পাচ্ছি এসএমএস অ্যাড প্যাকেজের পাশেই একটি ক্রস চিহ্ন আছে, এই ক্রস চিহ্নতে ক্লিক করলেই এটি ডিলিট হয়ে যাবে, তখন আমার শুধুমাত্র ফেসবুক অ্যাড প্যাকেজ 4ই থাকবে। তো আমি এখান থেকে এখন চাচ্ছি যে এসএমএস অ্যাড প্যাকেজ 2 এটি আমি আসলে কিনতে চেয়েছিলাম কিন্তু এখন কিনতে চাচ্ছি না, আমি এটি ডিলিট করে দিচ্ছি। এসএমএস অ্যাড প্যাকেজ 2টি আমার কার্ট থেকে ডিলিট হয়ে গেছে, অর্থাৎ এখন শুধুমাত্র এসএমএস অ্যাড প্যাকেজ 4টি আছে, যেটার মূল্য হচ্ছে 800 টাকা। তো এই 800 টাকা আমি এখন অ্যাডসকে কিভাবে বিল পে করব? এক্ষেত্রে আমি যেটি করতে পারি, আমি আমার অ্যাকাউন্ট ব্যালেন্সটি চেক করে নিতে পারি যে আমার অ্যাডসের অ্যাকাউন্টে 800 টাকা আছে কিনা। একটি কথা আপনাদেরকে জানিয়ে রাখছি, সেটি হচ্ছে অ্যাডসের ডেবিট কার্ড যেটি আপনি অর্ডার করেছেন 1000 টাকা দিয়ে, সেটি 1000 টাকা দিয়ে কেনার পর অলরেডি সেই কার্ডের মধ্যে 500 টাকা রিচার্জ করাই থাকে। তো আপনি অ্যাডসের কার্ডটি কেনার পর অ্যাডসের অ্যাকাউন্টে লগ ইন করে আপনার কত টাকা জমা আছে সেটি আপনি দেখতে পারবেন। সেটি দেখার জন্য মাই অ্যাকাউন্টে যেতে হবে এবং মাই অ্যাকাউন্ট থেকে আবার মাই অ্যাকাউন্ট নামে আরেকটি অপশন আছে, সেখানে ক্লিক করতে হবে। আমি আমার মাই অ্যাকাউন্টে ক্লিক করছি। মাই অ্যাকাউন্ট পেজটি লোড হয়েছে এবং এখানে দেখা যাচ্ছে আমার ইনফরমেশন গুলো দেখাচ্ছে এবং অ্যাকাউন্ট ফান্ডস অর্থাৎ আমার অ্যাকাউন্টে কত টাকা জমা আছে এখানে মেসেজ দিচ্ছে, ইউ কারেন্টলি হ্যাভ বিডিটি টাকা 500 ওয়ার্থ অফ ফান্ড ইন ইয়োর অ্যাকাউন্ট, অর্থাৎ আমার অ্যাকাউন্টে এই মুহূর্তে 500 টাকা জমা আছে। তো আপনাকে এটি খেয়াল রাখতে হবে যে আপনি কত টাকা অর্ডার করতে যাচ্ছেন এবং সেই পরিমাণ টাকা আপনার অ্যাকাউন্টে জমা আছে কিনা। যদি আপনার অ্যাকাউন্টে যথেষ্ট পরিমাণ টাকা জমা না থাকে তাহলে আপনি সেই অর্ডারটি সাবমিট করতে পারবেন না। তো আমি ধরে নিচ্ছি এই মুহূর্তে আপনার অ্যাকাউন্টে যথেষ্ট পরিমাণ টাকা জমা আছে। তো আমি আবার আমার কার্ট অপশনে যাচ্ছি, কার্টে আমি ক্লিক করছি। কার্টে ক্লিক করার পর আমি স্ক্রল করে নিচের দিকে আসব এবং নিচের দিকে আমি একটি অপশন পাবো প্রসিড টু চেক আউট। প্রসিড টু চেক আউট অর্থাৎ আমি আমার এই অর্ডারটা করতে যাচ্ছি। তো আমি প্রসিড টু চেক আউটে ক্লিক করছি।
চেক আউট পেজটি লোড হয়েছে। এখানে একটি জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে, অ্যাডসের মাধ্যমে কোনো অর্ডার করার পূর্বে অর্থাৎ অ্যাডসের কার্ডটি আপনি হাতে পাওয়ার সঙ্গে সঙ্গেই প্রথমে আপনাকে আপনার প্রোফাইলটি ফুলফিল করতে হবে। যেহেতু এই অ্যাকাউন্টের প্রোফাইলটি ফুলফিল করা নেই, এই কারণে ফার্স্ট নেম, লাস্ট নেম, কোম্পানি নেম, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, অ্যাড্রেস, এই ঘরগুলো ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। তো এইগুলো আপনার যদি আগে থেকেই পূরণ করা থাকে, আপনার অ্যাকাউন্ট যদি আপনি আগে থেকেই সব ইনফরমেশন পূরণ করে থাকেন, তাহলে এগুলো আর বারবার পূরণ করতে হবে না। তো যেহেতু এই মুহূর্তে আপনার পূরণ করা নেই, তাহলে আপনি আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম, এই ইনফরমেশনগুলো পূরণ করে দিবেন। ইনফরমেশনগুলো পূরণ করতে হবে এবং সব ইনফরমেশন পূরণ করা হয়ে গেলে আপনার যদি প্রোডাক্টটি সম্পর্কে আরো কিছু জানার থাকে, সেটি আপনি অ্যাডিশনাল ইনফরমেশন এই ঘরে লিখতে পারেন। এখান থেকে আপনাকে টোটাল অ্যাড্রেস আপনার দিতে হবে, আপনার অ্যাড্রেস, এরপর এখান থেকে আপনার টাউন সিলেক্ট করতে হবে, আপনার ডিস্ট্রিক্ট, এখানে বাংলাদেশের সবগুলো ডিস্ট্রিক্টই আছে আমরা দেখতে পাচ্ছি। এরপর আপনার পোস্ট কোডটি যদি জানা থাকে, তাহলে আপনার পোস্ট কোডটি এখানে পূরণ করতে হবে। সবকিছু শেষ হয়ে গেলে আমরা যদি খেয়াল করি, তাহলে দেখতে পারবো আমার টোটাল অর্ডার করতে হবে 800 টাকা, অর্থাৎ 800 টাকা, এবং আমার অ্যাভেলেবল ব্যালেন্স, অর্থাৎ এই মুহূর্তে আমার কত টাকা ব্যালেন্স আছে সেটিও দেখাচ্ছে, সেটি হচ্ছে 500 টাকা। আমি ধরে নিচ্ছি আমার আরো বেশি টাকা, অর্থাৎ এই অ্যাডটি কেনার জন্য বা অর্ডার করার জন্য যথেষ্ট পরিমাণ টাকা আমার লোড করা আছে আমার অ্যাকাউন্টে। সেক্ষেত্রে আমি প্লেস অর্ডার বাটনে ক্লিক করব। তবে একটি বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে, এখানে প্লেস অর্ডার বাটনটি ঠিক নিচেই একটি টেক্সট লেখা আছে, আই হ্যাভ রিড অ্যান্ড অ্যাকসেপ্ট দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন। এই অপশনটির বাম পাশে খুব হালকা অবস্থায় একটা টিক চিহ্ন দেওয়ার ঘর আছে, এখানে একটা অবশ্যই টিক চিহ্ন দিয়ে নিতে হবে। এখানে ক্লিক করলে একটা টিক চিহ্ন হবে, তখন আমি প্লেস অর্ডার বাটনে ক্লিক করতে পারবো। যদি আমি এটিতে টিক চিহ্ন কোনো কারণে না দেই, তাহলে প্লেস অর্ডার বাটনে ক্লিক করলে কিন্তু রং একটি মেসেজ দেখাবে, অর্ডারটি প্লেস হবে না। তো অবশ্যই এই হালকা কালারের এখানে যে চারকোনা বক্স পাবেন, স্কোয়ার বক্সটিতে টিক চিহ্ন দিয়ে নিতে হবে এবং প্লেস অর্ডার এই বাটনটিতে জাস্ট ক্লিক করতে হবে। এই বাটনটিতে ক্লিক করলেই আপনার যে প্রোডাক্টটি আপনি ক্রয় করতে চাচ্ছেন অ্যাডসের মাধ্যমে, সেটি অর্ডারটা সাবমিট হয়ে যাবে এবং আপনার এই অর্ডারটি দ্রুততম সময়ের মধ্যে আমাদের কোনো একজন অ্যাডমিন ভেরিফাই করবে এবং আপনার সঙ্গে কন্ট্যাক্ট করবে সেই আপনার অর্ডার দেয়া অ্যাডের ব্যাপারে, এবং দ্রুততম সময়ের মধ্যে আপনার অ্যাডটি পাবলিশ করা হবে। এবার আসি অ্যাডসের কার্ডে যখন আপনি বিভিন্ন কিছু অর্ডার করার পর আপনার ব্যালেন্স শেষ হয়ে যাবে, তখন আপনি কিভাবে অ্যাডসের টাকা লোড দিবেন। তো এক্ষেত্রে আবার মাই অ্যাকাউন্ট পেজটিতে আসতে হবে এবং অ্যাকাউন্ট রিচার্জ নামে এখানে একটি অপশন আছে, অ্যাকাউন্ট রিচার্জে ক্লিক করতে হবে। আমি অ্যাকাউন্ট রিচার্জে ক্লিক করছি। অ্যাকাউন্ট রিচার্জের পেজটি ওপেন হচ্ছে। তো এখানে আপনি যদি লগ ইন করার অবস্থায় থাকেন, তাহলে আপনার অ্যাডসের ডেবিট কার্ডের যে নাম্বারটি, সেই নাম্বার শো করবে। সিকিউরিটির জন্য আপনাকে আরেকবার আপনার
অ্যাডের অর্থাৎ আপনার অ্যাডসের ডেবিট কার্ডের নাম্বারটি বসাতে হবে। যদি আপনি লগ ইন করা অবস্থায় থাকেন তাহলে আপনাকে বসাতে হবে না, আপনার কার্ডের নাম্বারটি অটোমেটিক এখানে আপনার কার্ডের নাম্বারটি লেখা হয়ে যাবে। এরপর আরেকটি অপশন আছে পেমেন্ট মেথড, অর্থাৎ আপনি কিভাবে বা কোন মেথডের মাধ্যমে অ্যাডসকে অর্থাৎ আপনার অ্যাডসের অ্যাকাউন্টকে লোড করতে চাচ্ছেন। যেমন প্রথম অপশনটি আছে অ্যাডস রিচার্জ কার্ড, অর্থাৎ মোবাইলের যেমন রিচার্জ কার্ড থাকে, যে কার্ডটি ঘষে কার্ডের একটি গোপন নম্বর আপনাকে ইনপুট করতে হয়, তারপরে আপনার মোবাইলের অ্যাকাউন্টে টাকা যোগ হয়। ঠিক একইভাবে অ্যাডসেরও রিচার্জ কার্ড আছে। আপনি যদি অ্যাডসের রিচার্জ কার্ডের মাধ্যমে টাকা লোড করতে চান তাহলে প্রথমেই আপনাকে অ্যাডসের রিচার্জ কার্ডটি সংগ্রহ করতে হবে। অ্যাডসের রিচার্জ কার্ডটি সংগ্রহ করার পর আপনাকে পেমেন্ট মেথডটি সিলেক্ট করতে হবে। এখানে জাস্ট একটি ক্লিক করলেই হবে। এখানে ক্লিক করার সাথে সাথে এখানে দুটি অপশন এসেছে। একটি হচ্ছে অ্যাডস রিচার্জ কার্ড সিক্রেট নম্বর, অর্থাৎ অ্যাডসের রিচার্জ কার্ডের সিক্রেট নম্বরটি এখানে বসাতে হবে এবং একই সাথে অ্যাডস রিচার্জ কার্ডের একটি সিরিয়াল নম্বরও থাকে, সেই সিরিয়াল নম্বরটিও আপনাকে এখানে বসাতে হবে এবং সবশেষে সাবমিট বাটনে ক্লিক করলে কিছুক্ষণের মধ্যে আপনার অ্যাকাউন্টটি রিচার্জ হয়ে যাবে। এছাড়া সেকেন্ড আরেকটি অপশন রয়েছে, এখানে হচ্ছে বিকাশ। বিকাশের মাধ্যমেও আপনি আপনার অ্যাডসের ডেবিট কার্ডে টাকা লোড দিতে পারেন। তো সেক্ষেত্রে আপনাকে বিকাশ অপশনটিতে ক্লিক করতে হবে। বিকাশ অপশনটিতে ক্লিক করলে আমরা এখানে দেখতে পাচ্ছি কয়েকটি অপশন এসেছে। প্রথম অপশনটি হচ্ছে বিকাশ সেন্ডার ফোন নাম্বার, অর্থাৎ আপনি যে ফোন নাম্বার থেকে বিকাশ করেছেন সেই ফোনের এখানে ফোন নাম্বারটি দিতে হবে আপনাকে। এক্ষেত্রে আমাদের অ্যাডসের একটি ফোন নাম্বার দেওয়া আছে 01620633320। এখানে যে নাম্বারটাই দেওয়া থাক আপনাকে এই নাম্বারে আপনি যত টাকা রিচার্জ করতে চান সেই অ্যামাউন্টের টাকা প্রথমে আপনাকে এই ফোন নাম্বারে সেন্ড করতে হবে। তারপর যে নাম্বার থেকে আপনি বিকাশটি করেছেন সেই ফোন নাম্বারটি আপনাকে এখানে ইনপুট করে দিতে হবে। এরপর সেকেন্ড, বিকাশে আপনি কোনো টাকা ট্রানজ্যাকশন করলেই বিকাশ আপনাকে একটি ট্রানজ্যাকশন আইডি দেয়, সেই ট্রানজ্যাকশন আইডিটি আপনাকে এখানে ইনপুট করতে হবে। এরপর থার্ড অপশনটি হচ্ছে অ্যামাউন্ট অফ মানি, অর্থাৎ আপনি অ্যাডসের বিকাশ নম্বরে কত টাকা সেন্ড করেছেন সেই টাকার পরিমাণটি এখানে ইনপুট করে দিতে হবে। সবশেষে আপনি কত তারিখে বিকাশটি করেছেন সেই ডেটটি এখানে বসিয়ে দিতে হবে। এখানে আপনি ডেট প্যানেলে ক্লিক করলেই একটি ক্যালেন্ডার আসবে, এই ক্যালেন্ডার থেকে আপনি যে ডেটে টাকাটি সেন্ড করেছেন সেই ডেট সিলেক্ট করতে পারেন। এখান থেকে আপনি সাল সিলেক্ট করতে পারেন, এখান থেকে আপনি মাস সিলেক্ট করতে পারেন এবং সবশেষে ক্যালেন্ডার থেকে আপনি আপনার ডেট সিলেক্ট করতে পারেন। তবে আপনি যদি কারেন্ট ডেটে অর্থাৎ আজকেই আপনার বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে টাকা সেন্ড করে থাকেন তাহলে এখানে সবসময় আজকের ডেটটি লেখা হয়ে থাকবে। সবশেষে সব ইনফরমেশন ইনপুট করার পর আপনি যথারীতি সাবমিট বাটনে ক্লিক করবেন এবং অল্প কিছুক্ষণের মধ্যেই আপনার অ্যাডসের অ্যাকাউন্টটি নির্দিষ্ট পরিমাণ টাকা দিয়ে লোড হয়ে যাবে। আরও কিছু অ্যাকাউন্ট আছে, যেমন ব্যাংক ডিপোজিট, অর্থাৎ ব্যাংক ডিপোজিটের মাধ্যমে কিভাবে আপনি অ্যাডসের অ্যাকাউন্টটি লোড করবেন। তো ব্যাংক ডিপোজিটে আপনি সেক্ষেত্রে ফার্স্ট ক্লিক করবেন এবং ক্লিক করলেই আপনি সাবমিট বাটনের ঠিক উপরেই আপনি কিছু ইনস্ট্রাকশন দেখতে পাবেন, অর্থাৎ আপনি অ্যাডসের একটি ব্যাংক অ্যাকাউন্ট দেখতে পাবেন, অ্যাকাউন্টের নেম দেখতে পাবেন, অ্যাকাউন্ট নাম্বার দেখতে পাবেন এবং অ্যাকাউন্টটি কোন শাখায় খোলা আছে সেটিও দেখতে পাবেন। সেই নির্দিষ্ট ব্যাংকের অ্যাকাউন্টে আপনি নির্দিষ্ট পরিমাণ টাকা জমা দিতে পারেন অথবা সেই অ্যাকাউন্টের নামে আপনি অন্য কোনো ব্যাংক থেকেও টাকা জমা দিতে পারেন এবং টাকা জমা দেওয়ার স্লিপটি
আপনি জাস্ট ইমেইল করে অ্যাডসের ইমেইল অ্যাড্রেসে, অর্থাৎ অ্যাডসের একদম নিচের দিকে ADSINTERNET33 অর্থাৎ adsinternet33@gmail.com এই ঠিকানাতে, এই ইমেইল অ্যাড্রেসটিতে আপনি আপনার ব্যাংকের স্লিপের একটি ছবি পাঠিয়ে দিলেই আপনার অ্যাকাউন্টটি রিচার্জ হয়ে যাবে। একইভাবে আপনি ব্যাংক চেকের মাধ্যমেও আপনার অ্যাকাউন্ট লোড করতে পারেন। সেক্ষেত্রে আপনাকে ব্যাংক চেক অপশনে ক্লিক করতে হবে। ব্যাংক চেক অপশনে ক্লিক করলে এখানে আপনি তখন অপশন দেখতে পাবেন যে আপনার ব্যাংকের চেক নম্বরটি, সেই চেকের নম্বরটি এখানে ইনপুট করতে হবে এবং সবশেষে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। তাহলে দ্রুততম সময়ের মধ্যে আপনার অ্যাকাউন্টটি নির্দিষ্ট পরিমাণ টাকা দিয়ে লোড হয়ে যাবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।